আমাদের বাড়ির আশপাশে বলেন বা যে কোনো বাগানে বলেন, এগুলোর মাধ্যমে বা পরিত্যক্ত জায়গা সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা আদা চাষ করতে পারি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনার বাড়ির আশপাশে বা জমির পতিত অংশকে আপনারা কিভাবে কাজে লাগিয়ে আদা চাষ করতে পারবেন। এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব এবং কোন পদ্ধতিতে আপনারা এই আদাগুলো চাষ করবেন, তারপরে মাটি কিভাবে প্রস্তুত করবেন, এই বিষয়গুলো সবগুলো আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করি আপনারা আদা চাষ সম্পর্কে জানতে গেলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আদা চাষাবাদের সবথেকে উপযুক্ত জায়গা হচ্ছে ছায়াযুক্ত জায়গা। আমরা অন্য অন্য ফসল ছায়া চাষাবাদ করতে পারি না। সেক্ষেত্রে যেসব বাড়িতে বসত বাড়িতে ছায়াযুক্ত স্থানগুলো আছে, এগুলোকে আমরা কাজে লাগিয়ে কিন্তু এই বাণিজ্যিকভাবে আদাগুলো চাষ করতে পারি। এটা আমাদের একটা পরিত্যক্ত জমি। আমরা চিন্তা ভাবনা করছি যে বস্তার মাধ্যমে কিভাবে আদা চাষ করা যায়। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমি এই বিষয়টি তুলে ধরব। আপনারা প্রথমেই আমাদের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিমেন্টের ব্যাগ। এই সিমেন্টের ব্যাগটি আপনারা 4 থেকে 5 টাকা বা 6 টাকা, সর্বোচ্চ 60 টাকার মধ্যে আপনি এরকম একটা ব্যাগ ক্রয় করতে পারেন। এই ব্যাগটি ক্রয় করার পরে যেহেতু ব্যাগটা মোটামুটি আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ব্যাগটা সাইজ এই সাইজ হয়ে থাকে। আপনারা চাইলে এটা মাঝখান দিয়ে কেটে নিচে সেলাই করে 2টা ব্যাগ তৈরি করতে পারেন। এই ব্যাগে আমরা যে পরিমাণ মাটি দেব, এই মাটিটির পরিমাণ হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যাগে 8 থেকে 10 কেজি পরিমাণ আমরা রেডি মাটিটা, যেহেতু বস্তায় আমরা আদা চাষ করব, সেক্ষেত্রে মাটিটি আমাদেরকে আগে রেডি বা চাষাবাদ উপযোগী করে নিতে হবে। এবং এই বস্তায় আমরা যে মাটিটি ব্যবহার করব, এটি অবশ্যই দোআঁশ মাটি হতে হবে। দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি। দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি আদা চাষের জন্য সবথেকে উপযুক্ত মাটি। এখন এই মাটিটি প্রস্তুতির যে বিষয়টা, এটি হচ্ছে আমরা যদি বস্তায় আদা চাষ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মাটিটা 15 থেকে 20 দিন আগে রেডি করে নিতে হবে। এখন মাটিগুলো রেডি করার ক্ষেত্রে আমরা কি সারগুলো মাটিতে ব্যবহার করব, এই বিষয়টি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 500 কেজি মাটি প্রস্তুতের জন্য আপনারা কি সারগুলো ব্যবহার করবেন। 500 কেজি মাটির জন্য আপনারা হাফ কেজি ট্রাইকোডার্মা ব্যবহার করবেন। তারপরে আপনি এমওপি দিবেন 10 কেজি, টিএসপি দিবেন 10 কেজি, জিপসাম দিবেন 15 কেজি, ম্যাগনেশিয়াম দিবেন 3 থেকে 4 কেজি এবং বোরন দিবেন 1 কেজি। এবং এর সাথে সবথেকে যেটি কার্যকরী বিষয়, এটি হচ্ছে ট্রাইকো কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট। যদি আপনার ট্রাইকো কম্পোস্ট দেন, সেক্ষেত্রে আপনি 500 কেজি মাটির জন্য 100 থেকে 150 কেজি আপনার ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহার করবেন। এবং যদি ভার্মি কম্পোস্ট দেন, ভার্মি কম্পোস্ট 500 কেজি মাটির জন্য 100 কেজি ভার্মি কম্পোস্ট হলে আনাপ। এইভাবে আপনারা মাটিটা রেডি করে নিয়ে আপনি 15 থেকে 20 দিন একটা পলি দিয়ে ঢেকে রাখবেন। যেহেতু সারের একটা গ্যাস থাকে, রাসায়নিক সারের, এই গ্যাসটি বের করে দেওয়ার জন্য আপনারা এই পলি দিয়ে ঢেকে রাখবেন। যখন 15-20 দিন পর আপনাদের মাটিটা রেডি হয়ে যাবে, তারপর আপনারা এইরকম, এখন আদা চাষের জাত সিলেকশন করার পরে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো, এটি হচ্ছে আপনারা দেখেন, আমরা এই যে বীজ আদা, এই বীজ আদাগুলো আমরা আগে ট্যাগ করে নিছি। আর এই আদা ট্যাগ করার ক্ষেত্রে আপনারা দেখেন অলরেডি আদার গাছ বের হয়ে গেছে। এখন এই ট্যাগ করার ক্ষেত্রে সেটি হচ্ছে, যখন আপনি বীজ আদাগুলো যে কোনো একটা ক্যারেটে করে রাখলে মোটামুটি 20-25 দিন পর দেখবেন যে আপনাদের এইরকম ট্যাগ হয়ে যাবে। তারপর এই আদাগুলো আপনারা বস্তাতে, যে মাটিটি রেডি করলেন, এই বস্তাতে প্রয়োগ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ট্যাগকৃত আদাগুলো আপনারা কিভাবে বস্তায় বসায় দিবেন। এইরকম একটা করে কম্ব আপনারা একটা বস্তায় দিবেন। আমরা যদি এইভাবে একটা করে কম্ব বস্তায় দেই, আমরা মোটামুটি 10 থেকে 11 মাস পর এই একটা বস্তা থেকে মিনিমাম
1 থেকে 1.5 কেজি আদা আমরা সংগ্রহ করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা আদাটা কীভাবে বস্তাতে রোপণ করবেন। আমরা প্রথমে যদি বস্তাতে এরকম মাটি ঢেল অবস্থা থাকে, এটা আমরা ভেঙে এরকম সুন্দর করে বস্তাটা আগে লেবেল করে নেব। লেবেল করে নেওয়ার পরে এই আদাটা ঠিক মাঝ বরাবর আমরা এমনভাবে আদাটি এখানে বসাবো, বীজ আদাটি, যাতে ওর প্রত্যেকটা ট্যাগ এরকম উপরে থাকে। তারপরে আমরা সুন্দর করে এরকম মাটি দিয়ে এরকম ঢেকে দেব। এইভাবে আমরা বীজ আদাগুলো রোপণ করতে পারি। আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যেহেতু আদা চাষের ক্ষেত্রে যদি আপনি এরকম বস্তায় আদা চাষ করতে চান, সেক্ষেত্রে আপনার বসত বাড়িতে বা জমির আশপাশে আপনি যদি এরকম স্বল্প খরচে আদা চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে যেটি আমার বলার থাকবে, আপনারা অল্প টাকা ইনভেস্ট করে এরকম পরিত্যক্ত জায়গা ব্যবহার করে আপনি চাইলে বছরে আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব।